নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তরমুজের আইসক্রিম। তাহলে এবার শুরু করছি। এর জন্য একটা তরমুজ নিয়েছি, এবার ধুয়ে কেটে নেব। কেটে নিলাম, এবার এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। করে নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে তরমুজের রসটা করে নেব। এভাবে তরমুজের রসটা বের করে নিচ্ছি। হয়ে গেছে, এবার এই রসটা ভালো করে ছেঁকে নিলাম। এবার তরমুজের রসটাকে একটু ফুটিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তরমুজের রসটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর 2 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি 2 চামচ চিনি দিলাম। এবার রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠেছে, এবার 2 চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলিয়ে নেওয়ার পর দিয়ে দেব। এই সময় খুব ভালো করে নেড়ে যেতে হবে। এখানে আমি অল্প গরম জল নিয়েছি, এর মধ্যে 1 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম, ভালো করে গুলিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম। এবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম, এবার অল্প ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা দিলে আইসক্রিমের কালারটা ভালো আসে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার রসটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখানে আমি আইসক্রিম মোল্ড নিয়েছি। এবার রসটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প নারকেল কোড়ানো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। এবার একটা হাতার সাহায্যে আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম, এবার ঢাকনাগুলোকে লাগিয়ে দেব। এবার এটাকে 6-7 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। 6-7 ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার এটাকে অল্প জলের মধ্যে 30 সেকেন্ডের মতো রেখে নেওয়ার পর তুলে নেব। এবার তরমুজের আইসক্রিমগুলোকে তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে আইসক্রিমগুলো জমে গেছে। এই গরমে তরমুজের আইসক্রিম খেতে খুব ভালো লাগবে। আমার এই তরমুজের আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।